সুপ্রভাত বন্ধুরা। তো বন্ধুরা দেখো, আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। দেখতেই পাচ্ছ এই যে রান্নাঘরে তরকারি। সকাল সকাল আমার শাশুড়ি মা এই যে চচ্চড়ি মানে আলু পটল কুচি কুচি করে মাছের ঝোল করেছে মুড়িতে খাওয়ার জন্য। তো আমাকে এখানে দিয়ে গেল যে মুন স্কুল যাবে, তো মুনের জন্য গরম গরম ভাত করেছি আর মুনকে এই যে তরকারি দিয়ে ভাত খেয়ে পাঠাবো। তো এই যে দেখো এখানে মুনকে খাইয়ে দিচ্ছি। আর বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ শেষ অবধি দেখো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে আমার পাশে থেকো। তো মুনের আজকে পরীক্ষা আছে, যার জন্য মনকে আজকে না মানে বিগত কয়েকদিন ধরে মনের পরীক্ষা চলছে। তো যার জন্য মনকে সকাল সকাল তাড়াতাড়ি করে খাইয়ে দাইয়ে প্রথমে পড়তে বসলো, পড়ে উঠে রেডি সেডি হলো, তারপরে এই যে খাইয়ে দিচ্ছি, এখন যাবে গিয়ে স্কুল। এই যে দেখো এরকমই মাছ ছিল গিয়ে দুটো মাছ। না কোথাও কাটো কাটো কাটপাট দিয়ে দিচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকাস লাইফ স্টাইল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো বন্ধুরা স্নান হয়ে গেছে, এখন যাবো গিয়ে পুজো করতে, ঠিক আছে? আর পুজো করে এসে খাওয়া দাওয়া করবো। কাজের দিদি উপরে কাপড় কাচছে আর এইদিকে দেখো বিছানার অবস্থা দেখো। বিছানা কিছু গোছানো হয়নি। মুন সকালে উঠে পড়তে বসেছে, সেই বই খাতাগুলো এখনও পড়ে আছে, সেগুলো পড়ে গুছাবো। আগে আমি পুজোটা করে নিই, নাহলে বেশি বেলা হয়ে গেলে না পুজো করতে একদম ভালো লাগে না। এখন বাজে গিয়ে 10টা। তো চলো পুজোটা সেরে আসে। আর মনকে সকাল সকাল ভাত মাছের ঝোল সবটা এসে বলছি, ঠিক আছে, খাইয়ে পাঠিয়ে দিয়েছি। স্কুল পরীক্ষা দিতে চলে গেছে। আর আমি পুজোটা করে আসি, তারপর তোমাদের সামনে সবটা বলছি, ঠিক আছে? তো বন্ধুরা অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম। আর পুজো টুজো খাওয়া দাওয়া সব কমপ্লিট, কারণ 1টা বাজতে চললো, 1:45 বাজে। তো এখন যাবো গিয়ে রান্না চাপাতে। আর হ্যাঁ, সকালে যে মাছটা দেখলে তো কাটতে আমাদেরকে, তো সেই মাছটা যে কাটছিল ওগুলো মাছ কিন্তু দুটো ছিল। মানে কালকে আমার বরকে একজন দিয়ে গেছিলো, যে ওদের পুকুরের মাছ ছিল, তো যার জন্য দিয়ে গেছিলো। তো দুটো মাছ ছিল, বড় বড় মাছ। ভাবলাম অতগুলো মাছ তো আমরা খেতে পারবো না, তো যার জন্য সকালেই একটা মাছ ওই বাড়িতে দিয়ে পাঠিয়েছিলাম। তো ওখানে রান্না করেছিল মানে পুটপুটি চচ্চড়ি যাই বলো, মানে পটল আলু দিয়ে, ঠিক আছে? তো সকাল সকাল করেছিল। আর মন যেহেতু স্কুল যাবে, তো ভাবলাম যে যাক অন্য কিছু না করে ওই তরকারিটা ওখান থেকে পাঠালো, তো ওটা দিয়েই আমি ওকে ভাত খাইয়ে স্কুল পাঠিয়ে দিলাম। ওর পরীক্ষা হয়ে গেছে, কারণ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল কোশ্চেনগুলো। তো মন কিছুক্ষণ পরেই চলে আসবে, আর আমি যাবো গিয়ে এখন রান্না করতে। সিজার রানি এখানে আসলো, কিছুক্ষণ খেললো। দেখো বিছানার অবস্থা দেখো, দেখতে পাচ্ছ? ওই যে ওগুলো নিয়ে খেললো, ওই ক্লে না কি বলে, ঠিক আছে? তো ওগুলো নিয়ে খেললো, খেলে ঠেলে আবার গেলো মানে ওই বাড়িতে গেলো, মানে ওই আপ ডাউন মারছে, এখানে ওখানে আপ ডাউন মারছে, ঠিক আছে? তো চলো আমি গিয়ে এখন যাবো গিয়ে রান্না করতে। আর সেই মাছটাই রান্না করবো। চলো সাথে থেকো, ব্লগটা দেখতে থাকো। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, চলো। তো এই যে বন্ধুরা দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আমি। এই দেখো আমার বর গতকালকে লেন্সটা কোথায় আছে, হ্যাঁ, গতকালকে এই যে অর্ডার দিয়েছিল না, কিনে নিয়ে এসে দোকান থেকে, জানি না, মনে হয় দোকান থেকে কিনে নিয়ে এসছে। তো ওই কিনা এই যে দেখো এটা অর্ডার দিয়েছিল, অর্ডার না দোকানেই, মানে দোকানেই অর্ডার করেছিল, তো সেটাই এসছে। তো বাড়িতে ডেলিভারি করে গেছে। তো দেখো এই যে এটা হলো গিয়ে চার্জার। আর এই যে দেখো এটা কি আছে বলো তো, এই যে দেখো এটা আছে না। তো আমার মনে হয় এটা কি না, মানে যেহেতু অতিরিক্ত পাওয়ার লাগে, চার্জের মাধ্যমে চলে কিন্তু পাওয়ার পয়েন্ট দিয়ে এটা বেশি ভালো চলবে, কারণ এটা দিয়ে কি না তুমি মাসাজ করতে পারবে এমনি করে এমনি করে। হ্যাঁ, মানে বেশ ভালো আরাম লাগবে, বুঝতে পারলে? এই যে ঘাড়গুলোতে মাসাজ করতে পারবে, এটা বেশ ভালো। আর এটা তো চিরুনি, এটা তো দেখেই বুঝতে পারছো দাঁত। হ্যাঁ, তো এটা আমার বড় অর্ডার করেছে, ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। কালকেই নিয়ে এসছে। হ্যাঁ, তো ওই বলছি আগে একটা পাওয়ার পয়েন্ট নিই, পাওয়ার ব্যাংক, তাই না, পাওয়ার ব্যাংক নিই, তো তারপর গিয়ে এটা ব্যবহার করবো। বুঝছো? এই যে আমি বললাম এটা না নিয়ে একটা স্ট্রেটনার নিয়ে নিতে পারতে, হ্যাঁ, কারণ ওটা নিলে তো আমার হেয়ার স্ট্রেটও হবে আর কখনো কার্লিও করা যাবে, তাই না? তো কি করব, ওই নিয়েছে। তো দেখি আমাকে একটা অর্ডার দিতে হবে পাওয়ার ব্যাংক, কারণ আমারও প্রয়োজন, যে কোথাও গেলে কি না মানে চার্জটা খুব অসুবিধা হয়, সবসময় তো চার্জ দেওয়া সম্ভব না। আর পাওয়ার ব্যাংক থাকলে স্টকে থাকে, তাই না? তো দেখি ওটা আমাকে নিতে হবে।
তো চলো এখন যাই গিয়ে রান্না করতে, ঠিক আছে। গরম প্রচুর গরম করেছে, প্রচুর বলতে কি আজকে ঠিক আছে গরমটা, কিন্তু এর কালকে প্রচুর গরম করেছিল, যার জন্য সব আস্তে আস্তে করে তুলে রাখবো। লেপ কম্বল, কম্বল বলতে শুধু ব্ল্যাঙ্কেটটা রাখবো আপাতত হোলি অবধি, তারপরে আস্তে আস্তে করে সব তুলে দেবো। সোয়েটার ফোয়েটার এক একটা করে সব তুলে দিচ্ছি, ঠিক আছে। তুলছি, আমি জানি তোমরাও তুলছো, সবাই তুলে দিচ্ছে আস্তে আস্তে করে, কারণ ঠান্ডা যা ঠান্ডা করেছিল এখন কিন্তু গরমটা সেভাবে পড়েনি, কিন্তু মনে হয় গরমটাও সেভাবে পড়বে, ঠিক ঠান্ডার মতো অপোজিট। চলো যাই গিয়ে রান্না করতে। কিছু এই যে শকরকন মিষ্টিকন ওই যে শিবরাত্রির দিন এনেছিল, তো সেগুলো এখনও খেয়ে শেষ করা হয়নি, তো এগুলো আছে, দেখি এগুলো কোনো একটা উপায় করতে হবে। ফ্রিজে আবার কমলা লেবু আছে, সেটারও জুস করতে হবে। বন্ধুরা দেখো, এখানে আলু ফুলকপি কেটে নিয়েছি, এটা দিয়ে মাছের ঝোল করব। এই ঝোলে না হলুদ দেওয়া হাতে আমি ধুলাম, যার জন্য হলুদ হলুদ হয়ে গেছে। আর এখানে এই যে মাছ ধুয়ে মাছ ভাজা হয়ে গেছে, ঠিক আছে। এখানে দেখো কি কেটেছি, সজনা আর আলুটা আমি ভেবেছিলাম যে উচ্ছে আলু দিয়ে ভাজা করব, কিন্তু হলো না। তো এখানে দেখো ঝুড়ি ঝুড়ি করে আলু আর এই যে সজনা, দেখি এভাবে ভাজা করব আজকে। কত সবজি পচে গেছে, নষ্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ, এই যে সব উচ্ছেগুলো নষ্ট হয়ে গেছে। জানি না কেন কিভাবে নষ্ট হলো বুঝতে পারছি না, কারণ আমি ক্যারি ব্যাগের মধ্যে মুড়ে রেখেছিলাম এই যে এখানে, তারপরেও জিনিসগুলো নষ্ট হয়ে গেছে। আজকে পুরোটা এটা ধুবো, সব পরিষ্কার করবো, ধুবো। বুঝতে পারছো কতগুলো নষ্ট হয়ে গেছে এই সবজিতে। গ্যাস ট্যাস মুছা হয়ে গেছে, রান্না টান্না পুরো কমপ্লিট, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ না এগুলো কালো কালো, এই যে জালিটা কী বলে এটাকে জানি না, তো আসলে কি এগুলো তো সঙের না, অনেক দিনের, তো যার জন্য কালো কালো হয়ে গেছে। যখন নতুন বাড়িতে যাব তখন চেষ্টা করব নতুন নেওয়ার, যদি সামর্থ্য হয়। সামর্থ্য বলতে ততক্ষণে হয়তো প্রথম প্রথম না নিলেও পরে নিব, ঠিক আছে। রান্না বান্না কমপ্লিট, তো গ্যাস মোছা হয়ে গেছে। আর তোমাদেরকে মেনুটা একটু দেখিয়ে দিই। এই যে দেখো ভাজা, দেখতে পাচ্ছ, সজনা আলু দিয়ে একটা ভাজা করেছি, জিরা আর লঙ্কার গুঁড়ো দিয়েছি অল্প করে। আর এই যে দেখো মাছের ঝোল, মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, ঠিক আছে। কালারটা হেভি লাগছে না, দারুণ লাগছে কালারটা। আর এখানে আছে এই যে দেখো, উপরে আসলাম কাপড়গুলো তুলতে, কারণ প্রচুর রৌদ্র, তারপর খাওয়া দাওয়া করবো। মনের কাজ দেখো কি করেছে, দেখতে পাচ্ছ, দেখো গাছের মধ্যে ক্লেগুলো লাগিয়ে দিয়ে কি গাছের অবস্থা করেছে। নিচে কাপড়টা গেঞ্জিটা উড়ে পড়ে গেছে, দেখো কি অবস্থা করেছে গাছের। দেখছো কত বদমাশি, এত বদমাশি করে এই মেয়েটা, গাছটার কোনো ক্ষতি না হয়ে যায়। শয়তান মেয়ে না, তুমি এক বদমাস। বাবা গাছটা বসে গেলাম, কি বাজে মেয়ে, বদমাস, খুব বদমাস আমার মেয়েটা, জানো, মন সিজায়, দুজনেই খুব বদমাস। স্নান টান করে রেডি হয়ে গেছে, আর এই যে আমার বড় ওইদিকে স্নান করে রেডি, মুনও ওইদিকে স্নান করে চলে এসছে, সবাই রেডি। মুন যাবে ওই বাড়িতে খেতে, আর আমরা খাবো গিয়ে এই বাড়িতে। হ্যাঁ দেখ বাপরে বাপ, ক্লান্ত হয়ে গেছি বন্ধুরা। এখন এই যে বিছানায় এসে একটু লম্বা হলাম, আর এই সিজারানিকে দেখতে পাচ্ছে উঠে এটা করো ওটা করো ওটা করো, এই করতে 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 সারাটা দিন চলে যাচ্ছে, জানো তো। সব কিছুর মাঝখানে নিজেকেই ভুলে যাই।
এই হলো গিয়ে জীবন। সংসার সামলাতে সামলাতে নিজেই ক্লান্ত হয়ে পড়ছি, মানে নিজেকে সময় দেওয়ার মতো আর সময় নাই। তো চলো এখন সিজারানিকে ঘুম পাড়াবো, আর একটু আমি একটু চোখটা বন্ধ করে কিছুক্ষণ থাকবো, কারণ আর ভালো লাগছে না। আর বলে তোমরা ভালো আছো? আমি ভালো আছি। আর মন এই দে স্কুল থেকে এসে পরীক্ষা দিয়ে ওই খেলছে, দেখতে পাচ্ছ? এই যে আমাদের সুন্দরী পুতুল, এই যে এই যাচ্ছে রে গেলে যাওয়া মন একটু খেলছে। এই যে পুতুলের সবথেকে ফেভারিট শাড়ি এই কালারটা, দেখো কালারটা কত ভালো, দেখো এখানে ডিজাইনটা আছে। এটা পুতুলের সবথেকে ফেভারিট ড্রেস। মন ওখানে খেলছে, আর এই যে এদিকে একটু টিভি চালিয়েছে, টিভি দেখছে, ঠিক আছে। আর আমি দরজা বন্ধ করে একটু ঘুমাবো, চলো। তো বন্ধুরা এই যে দেখো এখন বাজে গিয়ে 7:30, একদম ভালো লাগছে না, কেমন কেমন লাগছে, বসে আছি আর টিভি দেখছি। একটু অনেকদিন ধরে টিভি দেখিনি, অনেকদিন বলতে ওই রাত্রে ঘুমানোর সময় একটু দেখি। তো এখন ইচ্ছা গেল কি করব, চলো বসে টিভি দেখি। সৃজা নেই, সৃজা ওই বাড়িতে, মন এখানে টিউশনি পড়তে বসেছে। আর আমার বোর তো এখন আসেনি, তো একটু পরে ভাত চাপাবো 8টার দিকে, ঠিক আছে। চলো একটু টিভি দেখি, একদম ভালো লাগছে না, কেমন যেন মনটা লাগছে। আর মাথাটা এখানে না বিষ 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 করছে, ভালো লাগছে না, মানে ব্যথা ব্যথা করছে। মাথা ব্যথা ভালো লাগে না, একদম ভালো লাগে না, জানেন তো। তো বন্ধুরা এই যে দেখো আমি এখনও টিভি দেখছি, ভাত চাপাতে যাইনি। আর সৃজা রানী গিয়ে ওই বাড়ি থেকে আসলো, সৃজা রানী গিয়ে, এই যে সৃজা রানী, সৃজা রানী ওই বাড়ি থেকে আসলো। আর দেখো আমার জন্য কী নিয়ে এসছে সৃজা মাটা, দেখো এসেই বলছে মা তোমার জন্য চোখেত আনলাম, চোখেত। এই যে কেক এনেছে, আর এই যে দেখো ছোট্ট একটা চকলেট এনেছে। তো এনেছে তো, তাই না, এসে বলছে মা তোমার জন্য আনলাম, মা আনলাম। এই যে না সৃজা আমার জন্য আনলা? তুমি খাবে না তাহলে? শোনো মা, খাবো আবার, তাহলে আমি কেমনি খাবো? তুমি বলো, তুমি খাবা, আমিও খাবো। চলো এখন যাবো গিয়ে ভাত চাপাতে।